আসসালামু আলাইকুম। জামাত এনসিপির ঝড়ে লন্ডভন্ড বিএনপির রাজনীতি এলোমেলো। জামাত আর এনসিপি আজকে যে ঘোষণা দিয়েছে এটাতে রাজনীতিতে আলোচনা তুঙ্গে। এটা নিয়ে এখন রাজনীতিতে সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে। তারেক জিয়ার এই যে আজকে দেশে আসা, এগুলি নিয়ে মানুষের মাঝে তেমন একটা আগ্রহ নেই। এগুলির মাঝে মানুষের একটা জোয়ার তৈরি করতে চেয়েছিল, বিএনপি সেখানে ব্যর্থ হয়েছে। আজকে আলোচনার তুঙ্গে হলো সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে জামাত এনসিপি যে জোটটা হচ্ছে, এই জোট নিয়ে। এই জোটটা যেন না হয়, বিএনপি অনেক চেষ্টা করছে এনসিপি কে বিএনপি জোটে রাখার জন্য। আর যদি বিএনপি এনসিপি কে জোটে রাখতে না পারে, তাহলে যেন এনসিপি জামাতের সাথে যেন কোনো অবস্থাতে জোট না করতে না পারে। বিএনপি সকল চেষ্টা করে গেছে। বিএনপি প্রথম চেষ্টা করে গেছে এনসিপি কে বিএনপি জোটে নেওয়ার জন্য, সেখানে বিএনপি ব্যর্থ হয়েছে। দ্বিতীয় বিএনপি চেয়েছিল কোনো অবস্থাতেই যেন এনসিপি জামাতের সাথে জোট করতে না পারে, এটার জন্য অনেক ষড়যন্ত্র করছে বিএনপি, কিন্তু বিএনপি সকল ষড়যন্ত্র ব্যর্থ হয়ে গেছে। তৃতীয়ত হলো বিএনপি চেয়েছিল জামাত বিএনপির সাথে না গিয়ে যদি এনসিপি আলাদা জোট করে, তাহলে এটা বিএনপির জন্য সুবিধা হবে রাজনীতিতে, কারণ এনসিপির ভোট ভাগ হয়ে যাবে আর এনসিপি অনেকটা দুর্বল হয়ে যাবে আলাদা জোট করলে। যদি এনসিপি জামাতের সাথে যায়, তাহলে জামাতও যেমনি উপকৃত হবে রাজনীতিতে, নির্বাচনের মাঠে জামাত একটা বাড়তি সুবিধা পাবে এবং সেই সাথে এনসিপিও পাবে। আর যদি এনসিপি আলাদা জোট করে, তাহলে এই সুবিধাটা পাবে না, এবং এনসিপি আগামী নির্বাচনে একটা সিটও পাবে না। বিএনপি ধারণা ছিল এটা, বিএনপি নিশ্চিত ছিল যে এনসিপির সাথে জামাতের জোট হচ্ছে না। বিএনপির সাথে যখন ঘোষণা দিল ফাইনালি যে এনসিপি বিএনপির সাথে জোট করবে না, তখন বিএনপি নিশ্চিত ছিল জামাতের সাথেও যাবে না, যেহেতু এনসিপি তিন দল নিয়ে আলাদা একটা জোট করতেছে। তখন বিএনপির নেতৃবৃন্দ একেবারে নিশ্চিত ছিল এনসিপি আলাদা জোট করছে, জামাতের সাথে যাবে না, আমাদের সাথে না আসলেও সমস্যা নেই, আমরা এখন অনেকটা নির্ভর অবস্থায় আছি। বিএনপির নেতৃবৃন্দের মনোভাব ছিল এটা। কিন্তু বিএনপির নেতৃবৃন্দের সকল হিসাব নিকাশ উলট পালট করে দিয়ে, রাজনৈতিক হিসাব নিকাশ একদম সব ভুল প্রমাণিত করে দিয়ে আজকে এনসিপি ঘোষণা দিয়েছে এনসিপি জামাত একজোট হচ্ছে, আগামী নির্বাচনে জোটগতভাবে নির্বাচন করবে এনসিপি এবং জামাত। এখন বিএনপির মাথা খারাপ হয়ে গেছে, বিএনপির নেতাদের মাথা একেবারে নষ্ট করে দিয়েছে, কারণ এটা মাথা নষ্ট করে দেওয়ার মতো একটা ঘোষণা দিয়েছে, যেখানে এনসিপি জুলাইয়ের একমাত্র দাবিদার, জুলাই বিপ্লবের শেখ হাসিনা পতন হয়েছে এনসিপির নেতৃত্বে। সেই সাইনবোর্ডটা বিএনপি ব্যবহার করতে চেয়েছিল, ব্যবহার করে আগামী নির্বাচনে ক্ষমতায় যেতে চেয়েছিল। এটা বিএনপির ফুল এই সুবিধাটা সবাই নিতে চায়, এটা জামাতে চেয়েছে। জামাতে দীর্ঘদিন থেকে এনসিপির সাথে আলোচনা করছে, জামাতের কৌশলে আলোচনার কারণে, জামাতের কৌশলের কারণে বিএনপি পরাজিত হয়েছে, এবং এই জন্য জামাতের সাথে এনসিপি যোগদান করছে। জামাত সফল, জামাতের কৌশলে সফল, এই জন্য এনসিপি যোগদান করছে। আর বিএনপি কৌশলে ব্যর্থ হয়েছে, বিএনপির সাথে এনসিপি যায়নি। বিএনপির মূল যে টার্গেটটা ছিল এনসিপি কে 10টা আসন দিয়ে আগামী নির্বাচনে ক্ষমতায় যাওয়া, এটা নিশ্চিত করা এনসিপির মাধ্যমে। কিন্তু বিএনপির সেটা একেবারে পুরো পলিসি একেবারে ডুবে গেছে, বিএনপির পলিসি ব্যর্থ হয়েছে, বিএনপির পলিসি একেবারে বিএনপি সহ মাইনাস হয়ে গেছে রাজনীতি থেকে। কারণ এটা বিএনপির জন্য অনেক বড় ধাক্কা। এনসিপি যে জামাতের সাথে গেছে, এখন জামাতের জোট সবচেয়ে বড় এবং বাংলাদেশের সবচেয়ে শক্তিশালী জোট হলো জামাতের জোট। বিএনপি জোট এটার কাছে কিছুই না। বিএনপি জোটের সাথে বড় যে দল ছিল এলডিপি, কর্নেল অলি আহমেদের, সবচেয়ে বড় দল ছিল ওনার। আর যাদের ছিল তাদের জোটের কোনো, তাদের দলের তেমন কোনো সমর্থক নেই। আপনারা জানেন মাহমুদুর রহমান মান্না, ওনার কোনো তেমন সমর্থক নেই। জুনায়েদ সাকির দলের নামও অনেকে জানে না, জনসংহতি আন্দোলন, এটার নামও অনেকে জানে না। এইভাবে নাম সর্বস্ব অনেক পার্টি আছে বিএনপির সাথে, কিন্তু বড় কোনো সাইনবোর্ড নেই বিএনপির সাথে, বড় কোনো দল নেই, যেটা জামাতের সাথে আছে। জামাতের সাথে জামাত আছে, সর্বনায়ের পীরের দলের কিন্তু ভালো সমর্থক আছে বাংলাদেশে। এনসিপি আছে, খেলাফতে মজলিস আছে, খেলাফতে মজলিসেরও ভালো সমর্থক আছে, যেটার একাংশের চেয়ারম্যান আল্লামা মামুনুল হক, আর একাংশের চেয়ারম্যান ডক্টর আহমেদ আব্দুল কাদের। এক কথা হলো, বর্তমানে বাংলাদেশের সবচেয়ে বড় জোট হলো, এখন সবচেয়ে শক্তিশালী জোট হলো জামাতের জোট। এই জোটকে ঠেকানোর সাধ্য বিএনপির নেই, কারণ বিএনপি দিন দিন দুর্বল হয়ে যাচ্ছে, দলগতভাবে দুর্বল হয়ে গেছে অনেক, জোটগতভাবে অনেক দুর্বল হয়ে গেছে। দলগতভাবে
দুর্বল হয়েছে, এই জন্য বিএনপি গত মাসের 3 তারিখে এই নমিনেশন ঘোষণা করার পর বিএনপিতে ব্যাপক ক্ষোভ বিক্ষোভ চলতেছে এবং বিএনপির অনেক প্রার্থী বিদ্রোহী হবেন আগামী নির্বাচনে, এই নির্বাচন করবেন দলের বিরুদ্ধে গিয়ে। তো বিএনপি সেখানে একটা বড় ধরনের বিপদে পড়বে এই দলীয় বিদ্রোহী প্রার্থীদেরকে নিয়ে। এবং বিএনপির জোটের অনেক দল বিএনপির সাথে বিদ্রোহ করে বেরিয়ে গেছে। 2 জায়গাতে বিএনপি বিদ্রোহের মুখে পড়ছে, দলের আভ্যন্তরে এবং জোটের আভ্যন্তরে অনেক দল বেরিয়ে গেছে বিএনপি থেকে। আর এই সুযোগে জামাত তো দুর্বল হয়নি, জামাত আরো দিন দিন শক্তিশালী হচ্ছে। জামাতের আভ্যন্তরীণ কোনো কোন দল না, এটা সবাই জানেন। জামাতের আভ্যন্তর খুবই শক্তিশালী। দ্বিতীয়, জামাতের জোটে কোনো কোন দল নেই। জামাত কোনো জোটগতভাবে বিদ্রোহের মুখে পড়েনি, দলগতভাবে বিদ্রোহের মুখে পড়েনি। একটা নির্বাচনে পরাজিত হওয়ার জন্য যথেষ্ট যদি আপনার দলের ভিতরে বিদ্রোহ দেখা দেয়, দলের ভিতরে যদি কোন্দল থাকে, দলের ভিতরে যদি বিশৃঙ্খলা থাকে, তাহলে আপনার পরাজয় নিশ্চিত। আর জোটে কোনো সমস্যা নেই, কিন্তু জামাত সব জায়গায় স্ট্রং। দলের ভিতর কোনো সমস্যা নেই, জোটে কোনো সমস্যা নাই, এবং জোট বড় করতেছে। সবচেয়ে বড় শক্তি বর্তমানে বাংলাদেশের মাঠে জামায়াতের জোট শক্তি। এনসিপি যোগদান করার পর সবচেয়ে স্ট্রং হলো। আগামী নির্বাচনে ইনশাল্লাহ জামাতের বিজয়ী হওয়া নিশ্চিত। জামাতের পরাজয় এক আল্লাহ ছাড়া আর কেউ ঠেকাতে পারবে না। জামাত আগামী নির্বাচনে নিশ্চিত বিজয়ী হবে, একদম নিঃসন্দেহে। বিএনপির উপর বড় আঘাত হয়ে আসলো আজকের এই ঘোষণা। জামাত এনসিপি যে আজকে এই একত্রিত হয়েছে, একসাথে জোট করবে, তারা এই ঘোষণাটা কালকে আসবে আনুষ্ঠানিকভাবে। ওনারা কালকে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা দিবেন, কিন্তু ইতিমধ্যে এটা সকল সংবাদ মাধ্যমে চলে আসছে, সকল প্রচার মাধ্যমে চলে আসছে, জামাত এনসিপি জোট হয়ে গেছে। এটা হয়ে গেছে, আলোচনা শেষ, সবকিছু শেষ, ফাইনাল হয়েছে, শুধু ঘোষণাটা বাকি। 2 দল একসাথে বসে ঘোষণা দিবে, এইটুকু বাকি। তো এইটুকু তো আর কোনো সমস্যা না, জোট হয়ে গেছে, এটা নিশ্চিত। এবং আগামীর নির্বাচনে, আগামীর ক্ষমতায় জামাত যাবে নিশ্চিত। তারেক রহমান আসুক, যত জোয়ার তোলার চেষ্টা করুক তারেক রহমানকে দিয়ে, বিএনপির ওই জোয়ার আর উঠবে না, ওটা মানুষ ভাসবে না ওই জোয়ারে। কারণ বিএনপির রাজনীতিতে ভাটা পড়তেছে, একরকম মরাগাঙ্গে পরিণত হয়েছে। মরাগাঙ্গে যেমন জোয়ার তোলা যায় না, বিএনপির রাজনীতিতে তেমন জোয়ার তোলা যাবে না। আমি বিএনপির প্রতি বিদ্বেষ প্রসূত হয়ে এই কথা বলতেছি না, কারণ বিএনপির নানান সংকট আছে দলের ভিতরে। নেতাকর্মীরা বিশৃঙ্খল অবস্থায় আছে, নেতাকর্মীদের উপর দলের কোনো নিয়ন্ত্রণ নেই, তারা বিভিন্ন অপকর্মের সাথে জড়াই গেছে। এবং এসব কারণে জনপ্রিয়তায় ব্যাপক ধস নামছে। বিএনপির সিনিয়র নেতৃবৃন্দর একের পর এক বিতর্কিত বক্তব্যের কারণে এই রাজনীতিতে ব্যাপক সমালোচিত হয়েছে, এবং তার কারণে অনেক জনপ্রিয়তা কমছে। বিএনপির আভ্যন্তরীণ কোন দলের জনপ্রিয়তা কমছে, বিএনপির ভোট ভাগ হয়ে যাবে আগামী নির্বাচনে। কারণ বিদ্রোহী প্রার্থী অন্তত 150 আসনে হবে। 150 আসন হওয়ার অর্থ হলো 150 আসনে বিএনপির পরাজয় নিশ্চিত, এই বিদ্রোহী প্রার্থীদের কারণে শুধু। আর অন্য সবাই বাদ। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।